নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ। চলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো কালকে আমি ভিডিও দিতে পারিনি। কত ফ্রেন্ডস, আমার কত ভিউয়ার্সের কি মন খারাপ যে দিদি তুমি ভিডিও দিতে পারলে না। তো আমি কমিউনিটিতে আমি তো ভিডিও করে বলেই দিয়েছি না যে আমি ব্যস্ত থাকবো, দিতে পারবো না। তো কোনো কোনো মানুষের জন্য কেউ এরকম অপেক্ষা করে থাকে না, তো সেই জন্য ভীষণ জ্বালা লাগে, ভীষণ জ্বালা লাগে, বুঝেছো বন্ধুরা? হ্যাঁ, তা আমাদের যে কটা ভিউয়ার্স আছে না, জেনুইন আছে, তাই তো, তাদেরকে আমরা ভ্যালু দিই। সেই জন্য আমার জানিয়ে দেওয়া যে বন্ধুরা আমি তো কালকে ভিডিও দিতে পারছি না। হ্যাঁ, সেই জন্য বলে দিয়েছিলাম। তো যাদের যাদের ওই যে আগুন লেগেছে 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 আগুন, হ্যাঁ তো লাগুক, আগুন লাগুক। আগুন লাগানোর জন্যে দমকল আসছে, এসে নেভাবে। হ্যাঁ, এসে নেভাবে বা নিজে যাবে নেভাতে, কিছু একটা হবে আর কি, হচ্ছে আর কি, বুঝতে পেরেছো বন্ধুরা? তো চলো, তো সবার প্রথমে আজকের ভিডিওটাতে আমি কি বলি। জমের বাহন কি? কুত্তা। জমের বাহন হচ্ছে কুত্তা, তাই তো বন্ধুরা? সবারই চারটা করে বাহন থাকে। তো যমদূত, যে আমাদের যমদূত, যমদূতের বাহনকে কুত্তা। সে একটা কুত্তা আছে একজনার, পালতু কুত্তা আর কি, একদম পালতু কুত্তা। সেই পালতু কুত্তাটা ভৌ 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 করছে। এই শোন কুত্তা, তোকে বলি দেখ, তোর আমি মুখ লাগতে চাই না, তোর মুখ, তোর নাম বংশ পরিচয় কিচ্ছু আমি বলতেও চাই না, বলিও না। বাট তোর আসে তো, আসতে থাকে আসতে থাকে আসতে থাকে। কারণ ওই যারা ওই কোনো কাজকর্ম থাকে না, জাস্ট একটা কেক কেনার মতোই পয়সা থাকে আর কি যাদের কাছে, তারা আর কি করবে বল, কি করবে? সারাদিন বউ 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 করতেই থাকে। তো সেই বউ বউকে বলছি, মানে তুই প্রুফ আছে তো তোর কাছে যেসব কথাগুলো বলছিস তোর শর্টসে? তোর কাছে প্রুফ আছে তো? প্রুফগুলো রেডি রাখিস কিন্তু, হ্যাঁ রেডি রাখিস। কারণ তোকেও তো প্রুফ করতে হবে, তাই না? যে যেই ওই এপাং ওপাং ঝপাং, এপাং ওপাং ঝপাং যিনি লেজ তুলে দৌড়িয়েছে, যে লেজ তুলে দৌড়েছে, সে যদি এখন অন্য কিছু বলার চেষ্টা করে, তার প্রুফ কিন্তু আমাদের কাছে আছে, তার প্রুফ কিন্তু আমাদের কাছে আছে। আমি বাধ্য নই এইখানে দেখাতে, যে যেখানে দেখানোর প্রয়োজন পড়বে, যেখানে সেইখানে দেখানো হবে তার নিজের মুখে স্বীকারোক্তি যে তাকে দিয়ে কেউ ফোর্সফুলি ওই ন্যাংটা ছবি পাবলিশ করিয়েছিল কি না। বোঝাতে পারলাম কুত্তা তোকে? কুত্তার আরও যারা আছে, কুত্তার যে সব বন্ধু বান্ধবরা আছে, তারাও কান খুলে শুনে রাখ, কান খুলে শুনে রাখ। তার নিজের মুখের জবানবন্দি রয়েছে যে তাকে দিয়ে এই ন্যাংটা ছবি পাবলিশ করানো হয়েছিল কিনা, ফোর্সফুলি কেউ করিয়েছিল কিনা, সেটা ওর নিজের মুখের স্বীকারোক্তি, প্রুফ আছে। কুত্তা, তুই শুনেছিস? আচ্ছা, এরপরে বলি, তাকে বারণ করা হয়েছিল সেটারও প্রুফ আছে। ও যে কথা শোনে না তারও প্রুফ আছে, সব কিছু প্রুফ আছে। চিন্তা করিস না। যতই এদিক ওদিক দৌড়াক, কোনো লাভ হবে বলে মনে হয় না। অতি চালাকের গলায় দড়ি পড়ে, জানো তো বন্ধুরা, অতি চালাকের। তো এই এপাং ওপাং ঝপাং মনে করে নিজেকে অতি বুদ্ধিমান চালাক, কিন্তু ও যে অতটাই গণ্ডমূর্খ সেটা ওর কর্ম দিয়েই বুঝিয়ে দেয়, সেটা ওর নিজের কর্ম দিয়েই বুঝিয়ে দেয়। ঠিক আছে? তো ও যে ভিডিওটা পাবলিশ করেছে, ন্যাংটা ওপেন যে ভিডিওটা পাবলিশ করেছে, সেইটা সবার কাছে অ্যাট এ টাইম পৌঁছে গেছিল। যেই রাত্রে পৌঁছেছিল তারপরের দিন সকালেই ও কাউকে উইদাউট ইনফরমেশন ভিডিওটা পাবলিশ করেছে, এবং সেটা নিয়ে অনেকেই অবজেকশন করেছিল যে এটার কোনো প্রয়োজন ছিল কি, এতটার প্রয়োজন ছিল না, এটাও বলা হয়েছিল। কিন্তু ও কখন ডিলিট করলো বা কখন প্রাইভেট করলো? প্রশাসনের গাতন খেয়ে। এর আগেও যখন ওই কি যেন বলে ওটা, আমাদের জগন্নাথের কাছ থেকে যখন ভিডিওটা পেলো, যখন ওর কাছ থেকে যখন পিক পেলো, নানা রকম কথা পেলো, তখন ওর সাথেই প্রথম কন্ট্যাক্ট হয়। সবার ওর সাথেই প্রথম কন্ট্যাক্ট হয়, জানে এই ধরনের কাজকর্ম এই ভালো করতে পারে, তো সেই জন্য ওর সাথেই কন্ট্যাক্ট হয়, এবং আমাদের কাছেও সেগুলো আস্তে আস্তে আসে। আমরা কিন্তু কেউ কিছু পাবলিশ করিনি জগন্নাথের সময় থেকে বলছি, তারপরে তো এটা হলো। সেই জগন্নাথের সময় থেকেও ও কিন্তু পরে ওটাকে যখন বলা হয়েছিল, আমার বুনু বলেছিল যে তুই এটা করেছিস কেন, ও রীতিমতো ঝগড়া করেছিল, যে ও বারণ করতো যে এইটা দেবে না, ওইটা দেবে না, এটা কেন দিয়েছিস, সেটা কেন দিয়েছিস। ওর রাগ হতো, কারোর কথা শুনতো না। ও ভাবতো একটা কমেন্ট পর্যন্ত ডিলিট করতো না, নোংরা কমেন্ট, এতটাই ও কমেন্টের পিপাসু ছিল। আমার কাছে কোনো কমেন্ট বাজে এলে আমি সঙ্গে সঙ্গে হাইড করি, ডিলিট করে দিই। কিসের কমেন্ট রাখবো? অত কিসের পড়ে আছে কমেন্ট নিয়ে? হ্যাঁ,
সেই কমেন্ট পর্যন্ত ডিলিট করতো না, তার জন্যও রাগ দেখিয়েছে, অনেক রাগ দেখিয়েছে। তো এই হচ্ছে ইনি সেই এইসব চরিত্রের মানুষ হচ্ছে ইনি। আর এই ইনি যতগুলো ভিডিও করেছে, আমার দিদি গো, যখন ও দিদি গো তোমাকে আমি কত ভালোবাসি গো, এইরকম মায়ের পেটের দিদি পাওয়া যায় না গো, হ্যাঁ, এইরকম আর্টিফিশিয়াল করা কথা যারা বলে তারা কোনোদিন সঠিক মানুষ হতে পারে না। হ্যাঁ, বাহ্যিক যারা এইসব লোক দেখানো কথা বলে না, তারা আসল দিকে মনের দিক থেকে নোংরা। এই এপাং ওপাং ঝপাং আজকেই তোমাকে গলায় লাগিয়ে ভেতরে গিলে গলা দিয়ে ঢুকিয়ে গলা জড়িয়ে একবারে তোমাকে ভেদা ভেদা করে দেবে, একদম থেতো করে দেবে, আদরের থেতো বলে, আদরের থেতো করে দেবে। আবার কালকেই তোমাকে টেনে বার করে পা দিয়ে থেতো করে মেরে পিষে দেবে। এ হচ্ছে এই চরিত্রের। কোনো ভিডিওতে দেখেছো এই ব্যক্তিটিকে নিয়ে, এই এপাং ওপাং ঝপাংকে নিয়ে, আমার আদরের বুনু রে, আমার আদরের কি ভালো বুনু রে, তোর সাথে আমার সম্পর্ক সারা জীবন থাকবে রে, এরকম কথা দিয়ে ভিডিও আজ পর্যন্ত আমার তরফ থেকে একটাও গেছে? ও নিজে বেরিয়েছে, ও নিজে ঢুকেছে, এবং যখন থেকে ঢুকেছে আর যখন থেকে বেরিয়েছে, এই যে টাইম পিরিয়ডটুকু ছিল, যেই কমাসই হোক, 2 মাস, 1 মাস, 1.5 মাস, 2.5 মাস, যে কমাসই হোক, এই কমাসে যেটুকু কথা ওর সাথে হয়েছে, আমি যেহেতু আমাদের সাথে আছে, একসাথে থাকলে তো অনেক রকম কথাই হয়, আমি কিন্তু কোনো কথা দিতাম আর ডিলিট করতাম, জানি একে কোনো ভরসা নেই। আর এ বলতো, দিদি তুমি কি আমাকে এখনো বিশ্বাস করতে পারোনি? তুমি কি এবার তো বিশ্বাস করো দিদি, এবার তো বিশ্বাস করো, আমি কি আর এরকম করব না, আমি আর এরকম করব না। বললাম না রে, বিশ্বাস জিনিসটা যখন একবার উঠে যায় আর আসে না, এসছিস কথা বলছিস সেখানে ঠিক আছে, বাট যেটুকু প্রয়োজন তোর সাথে, যেটুকু প্রয়োজন সেটুকুই তোর সাথে কথা বলি, এবং আমি যেটুকু কোনো মেসেজ যদি তোর কাছে পাস করার থাকে করে দিয়ে আমি ডিলিট করে দিতাম, সঙ্গে সঙ্গে ডিলিট। তোর কাছে কোনো কিছু সেভ থাকে না, সেভ নয়। একটা কথা যদি ও শোনে কতক্ষণে উগলাবে, ওর পেটে বেশিক্ষণ থাকে না, ও কতক্ষণে উগলাবে, এটা ওর টেন্ডেন্সি, ঠিক আছে? তো ব্যাস, এটাই লাস্ট ছিল, এটাই লাস্ট। আর জীবনে মাথা ঠুকলেও এই দ্বারস্থ কোনোদিন হতে পারবি না। কোনো স্বার্থ নয় যে তোকে নিয়ে আমাদের কোনো স্বার্থ আছে, তোকে দিয়ে ভিডিও করানো, ও মাই গড, তোকে কেউ ভিডিও করতে কোনোদিন বলেও নি। আর যদিও বা বলে থাকে, ওটা একসাথে থাকলে এরকম বলা হয় যে এটা কর, একে নিয়ে বলো, ওকে নিয়ে বলো, এটা বলে, অনেকেই বলে, প্রত্যেকটা গ্রুপে যারা যারা থাকে হয় এটা। অনেকে ফরমাইশ ভিডিও করে, দেখলি না অনেকে ফরমাইশ ভিডিও করছে, হ্যাঁ? তো সেই জন্য কুত্তাকে বলছি আমি, কুত্তা, আমার নামটা দুবার নেবার আগে ভাববি, প্রুফ আছে তো তোর কাছে যে ওকে কেউ উস্কেছে, ওকে এইটা করার জন্য কেউ উস্কেছে, এরকম যদি প্রুফ থাকে তাহলে সেই প্রুফটা শো করে তারপরে কথা বলবি। আর আমাদের কাছে যে প্রুফগুলো আছে, অনেক কিছু প্রসিডিওর চলছে, তো সেইখানে গিয়ে সেগুলো সব শো করানো হবে, এটুকু তুই কান খুলে শুনে রাখ। আর দ্বিতীয়বার আমার নাম যদি এর মধ্যে জড়াস, তাহলে তোকেও কিন্তু কৈফত দিতে হবে যে তোর কাছে সত্যি কোনো প্রুফ আছে না বিনা প্রুফে তুই এখানে ভুগতে এসেছিস। এটুকু তোকে বলার ছিল, এটুকু তোকে বলে দিলাম, মাথায় ভালো করে ঢুকিয়ে রাখবি। বোঝাতে পারলাম বন্ধুরা? আচ্ছা, এরপরে আসি। অনেক কিছু চলছে, তোমরা জানো ওয়াইটিতে অনেক কিছু চলছে। তো কি মানুষের রুচি, একবার এখান একবার ওখান। হ্যাঁ রে, এপাং ওপাং ঝপাং, ঝাটের দুলের কাছে লাস্টলি তোকে গিয়ে গিরগিরাতে হলো। ছি 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 ছি, তুই না বলতিস আমি এইরকম, আমি প্রতিবাদী, আমি অন্যায়কে মেনে নিতে পারি না, আমি সেই, এই নিয়ে কবিতার সাথে অনেক তর্ক হয়েছে না তোর? আমি তো অনেক কিছু ঠান্ডা মাথার মানুষ, আমি বুঝে শুনে কথা বলি, আর আমি বুঝে শুনে কথা বলি বলেই আর আমার বুনুর সাথে আমার সম্পর্কটা ভগবান না করুক সুন্দর মধুর হয়ে আছে। তোর মতো এরকম হটকারিতার সিদ্ধান্ত আমি নেই না, বুঝতে পেরেছিস? যেদিন তুই এই নেকেড ছবিটা পাবলিশ করলি, আমার তরফ থেকে দেখেছিস কোনো ছবি পাবলিশ করতে? আমার কাছেও তো এসছে, আমাকে দেখেছিস? দেখিসনি, বাট তুই করেছিস। তোর এত লোভ কিসের? এত লোভটা তোর কিসের? তুই লাস্ট পর্যন্ত ওই ঝাটের দুলের কাছে গিয়ে গিরগিরাচ্ছিস। আর তুই কোনো গ্রুপে যাবি, কোনো মানুষের আন্ডারে তুই থাকবি, আর সেখান থেকে বসে তুই কাজ করবি। তুই না বলেছিস তুই কন্ট্রোভার্সি ছেড়ে দিবি? তো ওই কথাটা আবার রাখবি তো? হ্যাঁ, তোকে বিশ্বাসই করেনি, এখন পর্যন্ত কেউ বিশ্বাস করেও না, আর করবেও না, কোনোদিন করবেও না। তুই যে ক্যারেক্টারের মহিলা,
যে চরিত্রের মহিলা, চরিত্র মিন্স এই চরিত্র বলছি, যে তোর মুখে বলিস আমি অন্যায়ের বিরুদ্ধে আমি আমি এগুলো সহ্য করতে পারি না, আমি সেই ঝাঁটের দুল, সেই নোংরা কারখানায় গিয়ে জয়েন্ট মানে তুই ওখানে গিরগিরাচ্ছিস। যেখানে তোর কাজ অলমোস্ট সলভ করে দিয়েছে যেই ব্যক্তিটি, তুই তার মুখের ওপর দিয়ে গিয়ে বলছিস কাকে? ওই ন্যাংটির বাহনকে, ওই নেংটির বাহনকে গিয়ে গিরগিরাচ্ছিস যে দাদা লকটা খুলুন, কথা আছে। কি কথা আছে তোর? কি কথা আছে? তুই নির্দোষ এটা সাবিত করবি? তুই নির্দোষ পারবি তো? তুই প্রমাণ করতে পারবি তো যে তুই নির্দোষ? হ্যাঁ, তোর সমস্ত জবানবন্দি যে সবার আমাদের কাছে আছে সেটা হয়তো তুই জানিস না। শত চেষ্টা করলেও তুই নির্দোষ প্রমাণ করতে পারবি না, শত চেষ্টা করলেও। ঠিক আছে? আর যদি যে যার ন্যাংটামি ছবি, যার ন্যাংটা ছবি তুই পাবলিশ করেছিস, সে যদি ভাবে যে আমার ন্যাংটা ছবি পাবলিশ করেছে বা সেই জন্য কিছু করেছেও, হ্যাঁ হতে পারে সেটা বেআইনি, হতে পারে বেআইনি মিন্স এটা উচিত ছিল না, বাট তুই করেছিস। আর অতটাও ক্রাইম হয় না এটাতে। ও যদি কোনো মানুষকে এই প্রাইভেট এই ছবিটা দিয়ে থাকে, তারও অনেক কিছু প্রুফ সবার কাছে, অনেকের কাছে আছে। এটাও প্রুভ করতে পারবে না সেই মানুষটাকেও ভালোবেসেছিল এবং সেখানে সেই জন্য ও দিয়েছিল, সেটাও ও প্রুভ করতে পারবে না। এটুকু শুধু বলে গেলাম, সেটাও ও প্রুভ করতে পারবে না, সেটাও মিথ্যে কথা বলেছে, এবং সেই মিথ্যে কথার জন্যেই ও বড় বড় জালে, মাকড়সার জাল আছে না, সেই মাকড়সার জালে জড়িয়ে যাবে। আর এই মাকড়সার জালে জড়ানোর জন্যে এর সাথে যারা যারা জুড়ে থাকবে তারাও একটা একটা করে ওই মাকড়সার জালে অ্যাট্রাক্ট হতে থাকবে। এই নোংরার সাথে যারা যারা জুড়ে থাকবে তারাও কিন্তু এই জালের এই আওতায় আসতে পারে কোনো না কোনোভাবে। যে একে কারা উৎসাহ দিয়েছে, একে এইসব কাজ করতে কারা তোল্লাই দিয়েছে, হ্যাঁ হ্যাঁ করো ভালো, এইটা যে একটা অন্যায়মূলক কাজ, এটা প্রতিবাদ না করে, এইটা যে ঠিক নয় এটা না করে আরও যারা তোল্লাই দিয়েছে তাদেরও গর্দান আসতে পারে। ঠিক আছে? এটুকুই আমার এই কুত্তাকে নিয়ে বলার ছিল, সেই জন্য এই কুত্তাকে নিয়ে এই ভিডিওটা আমি করে দিলাম। এরপর আমি আসবো আমার নিজের অন্য টপিকে আমি ভিডিও করব। চলো এটুকুই থাকলো, সকালবেলা এটুকুই ভিডিও দিয়ে দিলাম, এরপর আমি অন্য টপিকে ভিডিও করব। এইসব কুত্তা মানে কি বলবো, এইসব কিরামাকড়াদের নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। কুত্তাকে একটু শুধু অ্যালার্ট করে দিলাম যে কুত্তা তুইও বেশি বাড়িস না, তোর মালকিনের সাথে সাথে তুইও বেশি বাড়াবাড়ি করিস না। তুই ভাবিস না যে তোর মুখ দেখাস না বলে তুই মানে সেফ জোনে আছিস, এটা যেন ভাবিস না। জানিস তো কে আছে আমাদের এখানে ওয়াইটিতে? মাটির তলা থেকে গর্ত থেকে খুঁড়ে বার করে নিয়ে আসে, জানিস তো? জানিস না না? হ্যাঁ, তুই যে পাতালেই থাকিস, মিথ্যে কথা দিয়ে যদি ভিডিও করেছিস যেটা তোর কাছে প্রুফ নেই, তোকে যে পাতালেই তুই থাকিস সেই পাতাল থেকেও তোকে টেনে তুলে আনতে কিন্তু দুদিনও সময় লাগবে না। দুদিনের কাজে তোর মালকিন কি হয়েছে? তোর মালকিনের বল কি হয়েছে? হ্যাঁ, জমের বাহন বল, তোর মালকিনের কি হয়েছে বল? কিছু জানিস? ওই জন্য বি অ্যালার্ট করে দিলাম তোকে। নেক্সট স্টেপে যাওয়ার আগে অ্যালার্ট করে দিলাম যে যদি যেটাতে তোর কাছে কোনো তথ্য নেই, কোনো প্রুফ নেই, সেইটা নিয়ে এখানে বকবাস করতে আসবি না। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো সবাই। চলো, ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো।